আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। জমির যে নামজারি জমির নামজারি বা খারিজের যে সিস্টেম, এই পুরা সিস্টেমটাই কিন্তু 2024 সালে কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে জমির নামজারি জমির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা জমি কিনি তখন কিন্তু জমি কেনার সাথে সাথেই কিন্তু আমরা জমির প্রকৃত মালিক হয়ে যাই না। যখন আমরা জমিটা নামজারি করি তখনই কিন্তু আমরা পুরোপুরি মালিক হই জমির। কারণ জমির দলিল করার পরেও কিন্তু আগের মালিকের নামে জমির রেকর্ডটা থেকে যায়। আর আগের মালিকের রেকর্ড থেকে জমির আগের মালিকের নামটা বাদ দিয়ে যখন আমাদের নামটা বসাই তখনই কিন্তু জমির নামজারি সম্পন্ন হয়, আর আমরা কিন্তু তখন জমির প্রকৃত মালিক হই। তো এই জন্য কিন্তু জমির মালিকানা প্রমাণের জন্য কিন্তু জমির নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই নামজারির সিস্টেমটাই, নামজারির এই খারিজের যে সিস্টেম, এটাই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এই বছরের মধ্যে। এই বছর বা 2-1 মাসের মধ্যেই কিন্তু এই নামজারি সিস্টেমটা বাতিল হয়ে যাবে। বর্তমানে আমাদের দেশে যে নামজারি যে সিস্টেমটা প্রচলিত আছে সেটা হচ্ছে ই নামজারি সিস্টেম। আগে আমাদের দেশে যেই নামজারিটা ছিল সেটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতে আমরা জমির নামজারি করতাম। যেই নামজারির যে তথ্য প্রমাণ সেটা কিন্তু অনলাইনে ছিল না। আমরা আমাদের নামজারিটা হওয়ার পরে আমরা অনলাইনে চেক করতে পারতাম না। ভূমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারতাম না যে এই জমির মালিকটা কে। কিন্তু বর্তমানে কিন্তু আমাদের যেই ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান, তিনি কিন্তু এই ই নামজারি সহ আরও বিভিন্ন ধরনের সংস্কার কিন্তু এই ভূমি ব্যবস্থাপনায় করে যাচ্ছেন। তো এর ফলস্বরূপ কিন্তু বর্তমানে আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে ই নামজারি প্রসেস, যেটা আমরা অনলাইন নামজারি যেটাকে বলি। আমরা অনলাইনে খাজনা দিতে পারতেছি, নিজের খাজনা নিজে দিতে পারতেছি। তারপরে আমরা যেই অনলাইনে আবেদনের মাধ্যমে নামজারি করতে পারতেছি, আমরা আমাদের নামজারিটা ঠিক আছে কিনা এটা কিন্তু অনলাইনে চেক করে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে নামজারিটা মানে জমির মালিকটা কে। এটা হচ্ছে ই নামজারি। কিন্তু এই সিস্টেম হওয়ার পরেও কিন্তু জমির মালিকদের যে হয়রানি, জমির মালিকদের যেই অর্থের অপচয়, এই হয়রানি কিন্তু বন্ধ হচ্ছে না। আগের যেই রকম হয়রানি ছিল এখন একটু হয়তো হয়রানি কমছে, কিন্তু তারপরেও কিন্তু জমির যেই প্রতারণার মাধ্যমে একজনের জমি আরেকজন নামজারি করে নিচ্ছে বা টাকা পয়সা লাগতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হয়রানি কিন্তু হচ্ছে। একটা জমির নামজারি করতে কতটুকু হয়রানির শিকার হইতে হয় সেটা কিন্তু যে ব্যক্তি জমির নামজারি যারা করছেন আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানেন। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু এই পুরো নামজারি সিস্টেমটাই কিন্তু এই বছর থেকে বাতিল হয়ে যাচ্ছে। এখন থেকে এখন থেকে বলতে আর হয়তো 2-1 মাসের মধ্যেই 15টা উপজেলায় এটা কিন্তু সিস্টেমটা শুরু হয়ে গেছে পরীক্ষামূলকভাবে। এই 2-1 মাসের মধ্যে হয়তো সারা বাংলাদেশে এই সিস্টেমটা চালু হয়ে যাবে। যে এই চালু হওয়ার পরে কিন্তু এই জমি কেনার পরে আপনার আর জমির নামজারি করা লাগবে না। জমির নামজারি করা লাগবে না মানে হচ্ছে যে তাহলে কি জমি একদমই নামজারি ছাড়া আপনি মালিক হবেন কিভাবে? তো জমির নামজারি করা লাগবে না বলতে আপনি জমির মালিক, আপনি জমি কিনবেন, কেনার পরে এতটুকু আপনার দায়িত্ব, তারপরে আপনার আর জমির নামজারি করতে হবে না। কারণ হচ্ছে যে আপনি আগে যেরকম নামজারিটা করতেন, আগে যেরকম আপনার দলিল লাগতো, বায়া দলিল লাগতো, জমি আপনি কিনছেন, কেনার পরেও কিন্তু আপনার দলিল জমা দিতেন, বায়া দলিল, আইডি কার্ড সব কিছু জমা দিয়ে কিন্তু ভূমি অফিসে আপনি নামজারি করার জন্য নিজে গিয়ে জমা দিতেন, টাকা পয়সা দিতেন, অনেক হয়রানি কিন্তু আপনাদের হতো। কিন্তু এই যে সিস্টেম এখন চালু হচ্ছে সেটা হওয়ার পরে আপনার নামজারির কোনো দরকার নাই। আপনার নামজারি করতেই হবে না, ভূমি অফিসে আপনার যেতেই হবে না। নামজারি যেটা হবার সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। নামজারি লাগবে না সেরকম না, নামজারি অবশ্যই লাগবে, কিন্তু আপনার নামজারি করতে হবে না, নামজারিটা হয়ে যাবে অটোমেটিক। এখন বর্তমানে আমাদের যেই সাব রেজিস্ট্রি অফিস সেটা কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে, আর যে আমাদের ভূমি অফিস সেটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে। এই দুইটা মন্ত্রণালয়ে যেহেতু দুইটা অফিস, সেই কারণে কিন্তু তাদের মধ্যে কোনো সংযোগ না থাকার কারণে কিন্তু এই সিস্টেমটাতে অনেক সমস্যা। যেমন ভূমি অফিস যখন নামজারি করে তখন কিন্তু তার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট থাকে না যে জমিটা দলিল কয়টা হয়েছে, দলিল হয়েছে কিনা, বা এই বিষয়গুলো সব কিছু কিন্তু তারা যাচাই বাছাই করে দেখতে পারে না। যার কারণে কিন্তু অসংখ্য নামজারি কিন্তু ভুল হচ্ছে, একজনের নামজারি আরেকজনের নামে হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রতারণা হচ্ছে। তো এই দুইটা মন্ত্রণালয়ের মধ্যে যেই আন্তঃসংযোগ, সেই সংযোগ স্থাপনের মাধ্যমে কিন্তু আমাদের এই নতুন যেই নামজারি সিস্টেম চালু হচ্ছে, যেটাকে নাম দেওয়া হচ্ছে স্মার্ট মিউটেশন সিস্টেম, মানে হচ্ছে যে এটা দ্বিতীয় প্রজন্মের
নামজারি সিস্টেম বলা হচ্ছে এটাকে, এটা নাম দেওয়া হচ্ছে এরকম। তো এই নামজারিটা আপনার নিজের করা লাগবে না। আপনি যখন দলিলটা করবেন তখন আপনার দলিলের যে কপি, সেটা একটা দলিলের কপি একটা বেশি করা হবে, মানে এক কপি দলিল বেশি করা হবে, একটা কপি বেশি করে সেই কপিটা কিন্তু অটোমেটিক ভূমি অফিসে চলে যাবে। এবং এই আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মধ্যে দুইটার মধ্যে একটা সংযোগ থাকবে, ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রি অফিসের মধ্যে সংযোগ থাকবে। আপনার দলিলটা হওয়ার সাথে সাথে আপনার দলিলটা হবে অনলাইনে আপনার দলিলটা দেখতে পারবে। আপনার দলিলটা যেদিন হবে এর সাথে সাথে কিন্তু এই ভূমি অফিস কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে যে দলিলটা হয়েছে সেই বিষয়টা কিন্তু ভূমি অফিস জানতে পারবে, কারণ এটা অনলাইনে সে দেখতে পারবে। তো ভূমি অফিস সাব রেজিস্ট্রি অফিস থেকে যে এক কপি দলিল পাঠানো হবে আপনার ভূমি অফিসে, সেই ভূমি অফিসে দলিলটা যাওয়ার পরে ভূমি অফিস কিন্তু দেখবে যে আসলে দলিলটা হয়েছে কিনা। দলিলটা যদি হয় অনলাইনে চেক করে সাথে সাথে কিন্তু যার নামে দলিলটা হয়েছে তার নামে নামজারিটা করে ফেলবে। এর জন্য আপনার 8 দিন সময় লাগবে। এই 8 দিনের ভিতরে দলিল করার 8 দিনের মধ্যে আপনার নামে কিন্তু নামজারি হয়ে যাবে। আপনার কিন্তু নামজারি করার কোনো দরকার নাই, আপনি শুধুমাত্র দলিলটা করবেন। দলিলটা করলেই কিন্তু এই অটোমেটিক কিন্তু 8 দিনের মধ্যে আপনার নামে নামজারি হয়ে যাবে। এটা হওয়ার পরে যেই ধরনের প্রতারণা আগে ছিল সেগুলা কিন্তু থাকবে না, কারণ আপনি জমিটা কিনছেন, সেই জমি অন্য কেউ নামজারি করতে পারবে না, কারণ আপনি দলিল করার সাথে সাথেই তো নামজারিটা আপনার নামে হয়ে গেছে। আপনার নামে যদি হয়ে যায় তাহলে ওই যেই জমির যেই আগের মালিক সে কিন্তু একই জমি অন্য ব্যক্তির কাছে কিন্তু বিক্রি করতে পারবে না। এই ধরনের যত প্রতারণা আছে সেগুলা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। তো এই নামজারির যেই সরকারি ফি, আপনারা জানেন যে এখন সরকারি ফি নামজারির 1170 টাকা হইলেও কোনো কোনো জায়গায় অনেক বেশি টাকা কিন্তু এই নামজারি করতে লাগে। এই ফিটা হয়তো বা দলিলের যেই সাব রেজিস্ট্রি অফিসে আমরা দলিল করার সময় যেই ফিটা দিই সেই ফি এর সাথে অ্যাডজাস্ট করে হয়তো বা একটু বেশি টাকা হয়তো নেওয়া হবে, কিন্তু নেওয়া হলেও কিন্তু আপনার কিন্তু ঘরে বসে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আপনি দলিল করে আসছেন, আপনার কিন্তু আপনার নামে নামজারি হয়ে গেছে, আপনি এটা অনলাইনে চেক করে দেখতে পারবেন 8 দিন পরে যে এটা ঠিক আছে কিনা। তো এই সিস্টেম যদি চালু হয় তাহলে কিন্তু অনেক মামলা কমে যাবে, অনেক প্রতারণা কমে যাবে, অনেক জাল দলিল কমে যাবে, একজনের জমি আরেকজন নামজারি করতে পারবে না, অনেক ধরনের সুবিধা কিন্তু আমরা পাবো। তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা উপকৃত। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।